রিচ এঙ্গেজমেন্ট কেন বাড়ে না জানেন? আপনারা যদি পাশাপাশি রিয়াকশন করতেন এবং লাভ রেট দিতেন তাইলে আপনাদের রিচ এঙ্গেজমেন্টটা বাড়তো। হ্যাঁ, আরে ভাই, এখন বর্তমানে দেখি বড় বড় সেলিব্রিটিরা এই তারা এখন মিনিট মানে একটা ফলো দিলে 100 টাকা, মানে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করলে তারা আগে বলে যে আমাকে একটা ফলো দিব, এই মুরব্বি হিসাবে তাকে আমরা 100 টাকা করে দিব। তো এখন দেখি বর্তমানে বড় বড় সেলিব্রিটিরা তারাও এখন ফলোয়ার নিয়ে চিন্তা করে। ভাই আসলে যারা ভিউ ব্যবসা করে তারা এখন ফলোয়ারের পিছনে দৌড়ায়, মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের পিছনে দৌড়ায়। বড় বড় সেলিব্রিটিরা এই ফলোয়ারের পিছনে দৌড়াইতে আছে। তা আসলে এখন বর্তমানে ফলোয়ারের মনে হয় দাম বেশি। হ্যাঁ, তা আসলে মনে হয় ফলোয়ারের দাম বেশি, এই জন্য বড় বড় সেলিব্রিটিরা ফলোয়ারের পিছনে দৌড়ায়। তাই যাই হোক, এখন আমরা চিন্তা করি আমাদের ফলোয়ার আসবেই, যদি একটা ভিডিও ভাইরাল হয় তাহলে ফলোয়ার আসবে। এখন আমরা ফলোয়ারের চিন্তা করি না, কেননা ভাই আল্লাহ পাক যদি আমাদেরকে ফলোয়ার দেয় তাহলে আসবে। এখন মেন কথা হইল আমরা যারা যারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তো আমরা চেষ্টা করব দর্শকের প্রতি ভালোবাসা দেওয়ার জন্য। আমরা যত ভালোবাসা দিব ততই ভালোবাসা পাম, বুঝছেন দর্শক ভাইরা? এই যে দেখেন এত কষ্ট কইরা বিভিন্ন জায়গায় আইসা ভিডিও বানাই, এরপরে আপনাদের মাঝে 2-4টা কথা বলি। এখন এইটাই আমাদের কাছে ভালো লাগে, কেননা ভাই আপনাদেরকে যদি আমি আপনাদের ভিডিওতে আমরা যদি সাপোর্ট দিতে পারি তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। একটা কথা কি ভাই, আমরা সব সময় অন্যদের অডিয়েন্সদের ভিতরে যায় আমরা সব সময় ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করি। কেননা ভাই এখন এখানে কাজ করতে আইছি, এখানে কাজ কইরা যদি দর্শকদেরকে না সাপোর্ট দেই তাহলে দর্শকরা আমাদের বাড়িতে আসবে না। আসবো কোন দর্শক আমাদের বাড়িতে আসবো না। তো ভাই আসলে আমরা প্রত্যেকটা অডিয়েন্সকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব এবং প্রত্যেকটা অডিয়েন্সের পাশে আমরা থাকব ইনশাআল্লাহ। তো আপনারা যত বেশি বেশি করে রিপ্লাই কমেন্ট করবেন তত আপনার রিচ এঙ্গেজমেন্টটা বাড়বে বেশি।